আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। স্বামীর কম টাকা ইনকাম থাকা সত্ত্বেও আমি কিভাবে সংসার লাইফে সুন্দরভাবে চলি, সেই সাথে মাত্র অল্প টাকায় আমার সংসারটা আমি কিভাবে সুন্দরভাবে চালাই আজকের ভিডিওর মাধ্যমে তাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমরা যে কোনো ধরনের নাস্তা তৈরি করার ট্রাই করি। কেউ বা রুটি বানায়, কেউ বা পিঠা তৈরি করে, আবার কেউ চা তৈরি করে। তো আমি আজকে এখানে চা তৈরি করে নিব। তো চলে এসেছি গাছ থেকে পাতা তোলার জন্য। এগুলো হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতার চাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন ঠান্ডার একটু সমস্যা হয় বা গলা বসে যায়, তখন কিন্তু তুলসী পাতার চাটা অত্যাধিক উপকার করে গলার জন্য। তো আমি কিন্তু প্রায় সময়ই তুলসী পাতা দিয়ে চা তৈরি করে খাই। আর এটাতে কিন্তু সুন্দর একটা স্মেল আসে, কালারটাও বেশ সুন্দর হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আর তুলসী গাছ এমনিতেও বাড়িতে থাকা ভালো। যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চাদের কিন্তু সব সময় ঠান্ডায় সর্দি কাশি এটা সেটা লেগেই থাকে। তো দেখা যায় তুলসী গাছ যদি বাড়িতে থাকে, তুলসী পাতার একটু রস সাথে একটু মধু মিশিয়ে সাথে একটু লেবুর রস মিশিয়ে যদি বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেকটাই উপকার হয়। আগের মানুষেরা কিন্তু পাতায় সবচাইতে বেশি বিশ্বাসী থাকতো আর সব সময় পাতার রস খেত, বিভিন্ন ধরনের পাতার রস এখনও মানুষ খেলে কিন্তু শারীরিক অনেক উপকার হয়। দেখতেই পাচ্ছেন এখানে টোস্ট নিয়েছি খাওয়ার জন্য। আসলে যখনই আমি চা খাই সাথে কিন্তু টোস্ট বা বিস্কুট যে কোনো ধরনের একটা সাথে নিয়ে নেই। বিস্কুট দিয়ে ভিজিয়ে খেতে আমার অনেকটাই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অল্প পরিমাণে আমি চা তৈরি করে নিয়েছি, মাত্র 2 কাপ। আমি আর আমার মেয়ে খাবো। আর যখনই তৈরি করি সব সময় কিন্তু মাপ মতোই তৈরি করার চেষ্টা করি। দেখা যায় একটু বাড়িয়ে তৈরি করলে সেটা থেকে যায়, আর বাসি হয়ে গেলে যে কোনো জিনিস কিন্তু খেতে আর ভালো লাগে না। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি, আমাদের স্বামীদের ইনকাম যাদের তুলনামূলকভাবে অনেকটাই কম, আমাদের কিন্তু প্রত্যেকটা গৃহিণীর চাওয়া পাওয়া কিন্তু খুবই কম থাকা দরকার। আসলে যার যেরকম সামর্থ্য অনুপাতেই কিন্তু প্রত্যেকটা মানুষকে চলতে হয়। দেখতেই পাচ্ছেন গাছ থেকে কিন্তু কিছু ডাব পেড়ে নিয়েছি। আসলে কিছুদিন পর পরই কিন্তু আমি ডাব বিক্রি করি। বাড়িতে যেহেতু অনেকটি নারিকেল গাছ রয়েছে, তো প্রায় সময় কিন্তু আমার ডাব বিক্রি করা হয়। আর ডাব কিন্তু খেতে সবারই পছন্দ। আর শহরে কিন্তু এই ডাবের প্রচুর দাম। আমাদের এখানে কিন্তু আমরা খুব কম টাকায় বিক্রি করি। গ্রামের বাড়িগুলোতে সবসময় লক্ষ্য করলে দেখবেন একদম গাছগাছালি দিয়ে ভর্তি থাকে। বিশেষ করে নারিকেল এবং সুপারি এই দুইটা কিন্তু সবসাথে বেশি থাকে। সেই সাথে অনেক ধরনের ফল গাছ থাকে। গ্রাম মানেই হচ্ছে সবুজ প্রকৃতি, গ্রাম মানেই হচ্ছে সবুজ শ্যামল সৌন্দর্য, খোলামেলা জায়গা। বর্তমানে এমন একটা অবস্থা রয়েছে, সব সময় ডাব বিক্রি করার কারণে কিন্তু এখন আর নারিকেল অত বেশি একটা পাওয়া যায় না। আসলে পাকা নারিকেল কিন্তু সব সময়ই রাখতে হয়। বিশেষ করে যখন পিঠা তৈরি করি, পিঠা তৈরিতে কিন্তু এই নারিকেলটা সবচাইতে বেশি লাগে। সেই সাথে যদি নারিকেলের তেল নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। বিশেষ করে যাদের চুল পড়ে যায়, খাঁটি নারিকেল তেল পাওয়া কিন্তু এখন খুবই কষ্ট। যাই হোক, দেখতেই পাচ্ছেন গাছ থেকে সবজি তোলার জন্য চলে এসেছি। আসলে সবজি তুলতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু সব সময়ই গাছ থেকে তাজা সবজি তুলে নিয়ে রান্না করি। কম হোক বা বেশি হোক, সব সময় কিন্তু গাছ থেকে নেওয়ার ট্রাই করি। আসলে নিজের হাতে যেটাই খাবো সেটাই হচ্ছে অরিজিনাল। তো সব সময় চেষ্টা করি পরিশ্রমের মাধ্যমে ভালো খাবার খাওয়ার। আমার স্বামীর ইনকাম কিন্তু অনেকটাই কম, তারপরেও কিন্তু আমি সব সময় ভালো খাবার খাওয়ার ট্রাই করি। আর আমি পরিশ্রম করি বলেই কিন্তু ভালো খাবার খেতে পারি। স্বামীর ইনকাম কম হোক বা বেশি হোক, আমরা প্রত্যেকটা নারী যদি একটু পরিশ্রম করি অথবা বুদ্ধি করে চলি, তাহলে কিন্তু আমরা সংসার লাইফে অনেক হ্যাপি থাকতে পারি। আমার সংসারে কিন্তু তেমন কোনো খরচ হয় না, মাত্র 5,000 টাকায় কিন্তু আমি পুরো মাসটা সুন্দরভাবে চালাতে পারি। সবজিটা কিন্তু বিশেষ করে আমি বাড়ি থেকেই সংগ্রহ করি। সেই সাথে আমার যে চাল বা পেঁয়াজ বা গ্রোসারি যাই কিছু লাগে না কেন, সেটা কিন্তু আমি 5,000 টাকার ভিতরেই ম্যানেজ করে নেওয়ার ট্রাই করি। আসলে প্রত্যেকটা মানুষকেই কিন্তু হিসেব করে চলাটাই সর্বোত্তম। তো সব সময় চেষ্টা করি হিসেব করে চলে সুন্দরভাবে সংসারটা চালাতে। নারীরা যদি সংসারে বুদ্ধিমতী না হয়, তাহলে কিন্তু সংসার কখনই এগোনো সম্ভব হয় না।
তবে নারীদের কিন্তু বুদ্ধি করে চলতেই হবে সংসার যদি সুন্দরভাবে সাজাতে চায়। আর সেই সাথে কিন্তু নারীদের চাওয়া পাওয়াটা খুবই কম থাকতে হবে। যত বেশি চাওয়া পাওয়া কম হবে ততই কিন্তু সংসার সুন্দর হবে। আপনার ইনকাম যতটুকু ওই ইনকামের উপর ভিত্তি করেই কিন্তু আপনার চলতে হবে। অনেক মানুষ কিন্তু সুন্দরভাবে চলে, সেটার দিকে তাকালে কিন্তু আমাদের হবে না। আমাদের যতটুকু আছে ততটুকু নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। এখানে আমি 2টা ডিম নিয়েছি রান্না করার জন্য। অনেকে মনে মনে ভাবতে পারেন যে 2টা ডিম আবার কিভাবে রান্না করে। হ্যাঁ, আমি কিন্তু 2টা ডিম রান্না করতে পারি। দেখা যায় আমার ঘরে যখন কোনো কিছু না থাকে, বিশেষ করে সকালবেলা যখন পান্তা ভাত খাওয়া হয়, তখন কিন্তু প্রায় সময় ডিম ভেজে তারপরে পান্তা ভাতটা খাওয়া হয়, অথবা অন্য কোনো ধরনের ভর্তা তৈরি করে নেই। তো ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, তবে মাঝে মাঝে কিন্তু একটু ব্যতিক্রম খেতে ইচ্ছে করে। তা আমি এখানে ডিমের যে একটা ঝুড়া, এই ঝুড়াটা রান্না করে নিব। জানি না অনেকে অনেকভাবে রান্না করে, তা আমি কিন্তু এখানে 2টাই নিয়েছি ডিম রান্না করার জন্য। আর ঝুড়াটা রান্না করলে খেতে কিন্তু অনেকটাই মজার হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়িটা কিন্তু একদম গাছ দিয়ে ভর্তি, আর সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য দেখতে সত্যি অনেকটাই ভালো লাগে, একদম মনটা ছুঁয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছে কিন্তু মাত্র একটাই পেয়ারা। তো পেয়ারাটা দেখে আমার এতটাই ভালো লাগছে। আসলে পাখি দেখলে কিন্তু খেয়ে ফেলতো, অতিরিক্ত জংলা হওয়ার কারণে কিন্তু পাখির আনাগোনাটা খুবই কম ছিল, যার কারণে কিন্তু পাখি খেতে পারেনি, আমার রিজিকে ছিল। প্রায় সময় কিন্তু আমার বাড়িতে যে কোনো ধরনের ফল কিন্তু পাখি আগে ট্রাই করে। এই পেয়ারাটা খেতে কিন্তু অনেকটাই মজার ছিল, কারণ পেয়ারাটা কিন্তু খুবই নরম ছিল, সাথে কিন্তু অনেকটাই মিষ্টি ছিল। প্রথম গাছের ফল বলে কথা, গাছটা কিন্তু খুবই ছোট, কিন্তু একটাই ফল এসেছে। আসলে গাছের ফল যেরকমই হয় না কেন খেতে কিন্তু অনেকটাই মজার হয়। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু খুবই সুন্দর, আর দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে পেয়ারার উপরে যে খোসা, সে খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, ভিটামিন থাকে। সব সময় পেয়ারা মাখালে আমি কিন্তু সাথে খোসাটা নিয়ে নিই। আর পেয়ারা তো লবণ মরিচ দিয়ে খেতে অনেকটাই মজার হয়। আমাদের বাড়িতে কিন্তু আরও অনেক পেয়ারা গাছ রয়েছে, এর আগের অনেক ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এবার চলে এসেছি কিছু আমড়া মেখে খাবো। দুপুরবেলা কিন্তু টক জাতীয় খাবার খেতে অনেকটাই ভালো লাগে, কারণ ওই সময় কিন্তু প্রচুর রোদ থাকে। প্রচুর রোদের সময় কিন্তু যে কোনো ধরনের টক জাতীয় খাবার খাওয়াটাই বেটার। আমড়াগুলো কিন্তু একদম পেকে আছে। আসলে কাঁচা আমড়াও খেতে অনেকটাই মজার, সেই সাথে কিন্তু পাকা আমড়ারও কোনো অংশে কম নয়। পাকা আমড়াও কিন্তু অনেকটাই মজার হয়। আসলে পাকা আমড়া যারা খেয়েছেন নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা ভালো লাগে। একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, আপু পেঁয়াজ পানিতে ভিজিয়ে রেখে তারপরে উপরে খোসাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে। তো আমিও আজকে আমার পেঁয়াজগুলো পানিতে ভিজিয়ে রেখে উপরে খোসাটা সরিয়ে নেওয়ার চেষ্টা করব। আসলে সব সময় তো এমনিতেই চেষ্টা করি, তো আজকে একটু পানিতে ভিজিয়ে রেখে দেখি না কি হয়। আসলে আপুদের ভিডিওগুলো দেখলে নানান ধরনের আইডিয়া তৈরি হয়, আর সংসার লাইফে কিন্তু এভাবেই আইডিয়া করে চলাটাই উত্তম। সংসারের কাজগুলা যত তাড়াতাড়ি করা যায় ততই কিন্তু শান্তি পাওয়া যায়। আসলে কাজ পড়ে থাকলে কিন্তু একটুও ভালো লাগে না, কখন শেষ করব কখন শেষ করব। আর যখন শেষ হয়ে যায় তখন কিন্তু অনেকটাই আনন্দ পাই মনের ভিতরে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপরের খোসাটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আসলে পেঁয়াজ তো আমাদের প্রতিদিনই লাগে, পেঁয়াজ দিয়ে কিন্তু সকল ধরনের রান্না করা হয়। আপনি অন্যান্য কিছু ব্যবহার না করেন কিন্তু পেঁয়াজটা কিন্তু একদম লাগে। তো আমি যখন অবসর সময় পাই, ওই অবসর সময়ের ভিতরে কিন্তু পেঁয়াজ রসুন একত্রে কেটে তারপর ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই। আর ফ্রিজ আসাতে কিন্তু অনেকটাই শান্তি সবার জন্য। আর ব্লেন্ড করে রেখে দিলে যখন রান্নার সময় হয়, ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আর পেঁয়াজ কাটতে গেলে কিন্তু অনেকেরই চোখের পানি চলে আসে। পেঁয়াজ এবং রসুন এই দুটা সত্যি অনেক ঝামেলার। তো একদিন যদি ঝামেলাটা মিটিয়ে পুরা মাসটা সুন্দরভাবে চলতে পারি, তাহলে এত কষ্ট করার কি প্রয়োজন আছে। সেই হিসেব করেই কিন্তু আমি সব সময়ই অনেকটি পেঁয়াজ অনেকটি রসুন একত্রে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই। আসলে রান্না করতে গেলে কিন্তু প্রায় সময়ই অনেক সমস্যার সম্মুখীন হই। দেখা যায় পেঁয়াজ থাকে না, না হয় রসুন থাকে না, হলুদ থাকে না, মরিচ থাকে না। ওই সময় কিন্তু খুবই খারাপ লাগে। তবে রান্না করতে গেলে কিন্তু সব কিছু গুছিয়ে রান্নাটা করলে রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায়।
আমি সব সময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে রান্নাটা করার। আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, আমি যে ঘরে থাকি সেখান থেকে কিন্তু আমার মাটির চুলাটা একটু দূরে। তো সব কিছু কিন্তু আমার টেনে হিঁচড়ে সেখানে নিয়ে তারপরে রান্নাটা করতে হয়, যার কারণে আমি সব সময় গুছিয়ে রান্না করি। আর আমি কিন্তু দুপুরবেলায় রান্না করি। দুপুরবেলাতে কিন্তু রান্নাটা একটু ভারী হয়। দেখা যায় সকালবেলা কিন্তু রান্নার চাপটা খুবই কম থাকে। অল্প রান্না হলে কিন্তু কখনই মাটির চুলায় রান্না করি না। ওই সময় কিন্তু ঘরেই রান্নাটা করে নেই। বিশেষ করে সকালবেলার যে চা বা নাস্তা তৈরি, এটা কিন্তু ঘরেই আমার করা হয়। আসলে আমাদের এখানে লাইনের গ্যাস নেই, আমরা সব সময় বোতলের গ্যাস ব্যবহার করি। তো সব সময় কিন্তু আমাদের হিসেব করেই চলতে হয়, যেহেতু বোতলের গ্যাস। বর্তমান বাজারে কিন্তু গ্যাসের দাম প্রচুর। একটা গ্যাসের বোতল শেষ হতে কিন্তু আমার প্রায় 6 থেকে 8 মাস সময় লেগে যায়। কারণ আমি তো মাটির চুলায় রান্না করি, আর ভারী রান্নাটা সবসময় মাটির চুলায় করে নেওয়ার ট্রাই করি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। এদিকে কিন্তু আমার পেঁয়াজগুলো পরিষ্কার করা হয়ে গেছে। সেই সাথে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবজিও কেটে নিয়েছি। তো সবজিগুলোও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। গাছ থেকে যে কাঁকরোল তুলেছিলাম, সাথে কিন্তু আলুও কেটে নিয়েছি। যে কোনো রান্নাতে আমি সবসময় আলু ট্রাই করি। আসলে আলুটা কেন এতটাই ভালো লাগে জানি না, সব তরকারিতেই আমি আলু দিয়ে থাকি। আমি যেমন পছন্দ করি সেই সাথে কিন্তু আমার বাচ্চারাও পছন্দ করে। মাঝে মাঝে কিন্তু আমি আলুটা না দিলে আমার বাচ্চারা প্রশ্ন করে যে আলু দেওনি কেন। তো বাচ্চাদের কারণে কিন্তু আমার আলুটা দিতে হয়। সাথে কিন্তু ইলিশ মাছ নিয়েছি রান্না করার জন্য। মাত্র 5 পিস নিয়েছি, যেহেতু মানুষ মাত্র 2 জন। তো 5 পিস নিলে দেখা যায় আমাদের দুপুরে এবং রাতের বেলা হয়ে যাবে। আর ইলিশ মাছ অল্প হোক বা বেশি হোক, ইলিশ মাছের স্বাদটা কিন্তু অন্যরকম হয়। তরকারির টেস্ট কিন্তু খুবই ভালো আসে, এটা সবাই জানেন। তা আমি মাছগুলোকে হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। অনেকে কিন্তু দেখি যে সাথে মরিচ দিয়েও মেখে নেয়। আমার কাছে মনে হয় মরিচের চাইতে হলুদটা দিলে সুন্দর একটা কালার হয়, দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর মাছ যদি একটু সাইজে ছোট হয় তাহলে কিন্তু ভেজে নিলেই খেতে অনেকটাই ভালো হয়। ইলিশ মাছ যদি একটু সাইজে ছোট হয়, কাঁটা কিন্তু প্রচুর থাকে, তখন কিন্তু কাঁটা বাছতে বাছতেই একদম শেষ, যার কারণে মাছগুলো ভেজে তারপরে রান্না করার ট্রাই করি। আর এখন কিন্তু ইলিশের অভিযান চলছে। এখন কিন্তু চাইলেও ইলিশ পাওয়া যায় না। এখন যারা বিক্রি করে তারা কিন্তু চুরি করে বিক্রি করবে। তো যাই হোক, আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা কষিয়ে তারপরে তরকারিটা কষিয়ে নিচ্ছি। অনেকে দেখি যে সবজি হোক মাংস হোক যাই কিছু রান্না করা না কেন, অনেক মশলাই ব্যবহার করে। আসলে আমি অল্প মশলা দিয়ে রান্না খেতে ভীষণ পছন্দ করি। তো সব সময় কিন্তু মশলাটা একটু কম দিই। আমার কাছে মনে হয় মশলাটা কম দিলে যেই সবজির যে ফ্লেভার, সেই ফ্লেভারটা পাওয়া যায়। একটু বেশি করে দিলে দেখা যায় সবজির চাইতে মশলার ফ্লেভারটাই সবচাইতে বেশি আসে, যার কারণে মশলাটা একটু কম খাই। আর এইদিকে কিন্তু রান্না বসিয়ে পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আসলে সংসারে কিন্তু নানান ধরনের কাজ থাকে। নানান ধরনের কাজ কিন্তু গুছিয়ে করতে পারলেই অনেকটা সহজ হয়। তো সব সময় কিন্তু চেষ্টা করি গুছিয়ে করার। দেখা যায় একদিকে রান্না করি, অন্যদিকে আবার অন্যটা করে নিই। এভাবে করে কিন্তু সারাটা দিন পার করি। আসলে কাজ কখনই শেষ হয় না। একদিকে রান্না বান্না, অন্যদিকে সংসার গোছানো, অন্যদিকে বাচ্চাদের ঝামেলা। আসলে মা বলে কথা। আসলে আমার মায়েরাও তো ঠিক এরকমই কষ্ট করেছে, তাই না? তো সব সময় কিন্তু সংসার লাইফে আসার পরে মাকে ভীষণ মিস করি। হয়তো বা মায়ের কাছে প্রকাশটা কম করি, কিন্তু মাকে কিন্তু ভীষণ মিস করি। আসলে সংসার লাইফ যে এত কষ্টের, এটা কিন্তু বিয়ের আগে কখনো কোনো মেয়ে জানবে না। আর বিয়ের আগে জানার কথাও না, তাই না? সংসার তো শুরু হয় বিয়ের পরে, বিয়ের আগে তো আর হয় না। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।